ইতিহাসখ্যাত জেলা মেহেরপুরের প্রাণ ছিল প্রমত্তা, ভৈরব নদ, কাজলা, ছেউটিয়া ও মাথাভাঙ্গা নদী। এই নদ নদী থেকে হাজার হাজার মানুষ মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করত। কৃষকের সেচ কাজের অন্যতম উৎসও ছিল এ নদীগুলো। কিন্তু কালের বিবর্তনে আর ভূমিদস্যুদের কবলে পড়ে অস্তিত্ব সংকটে প্রমত্তা নদীগুলো ক্রমেই পরিণত হয় মরা খালে। মেহেরপুরের বিভিন্ন নদীর বুক জুড়ে চলছে চাষাবাদ। নদীগুলো দখলমুক্ত করতে প্রশাসন থেকে উদ্যোগ নিলেও তার গতি মন্থর। এলাকাবাসীদের দাবি, বিভিন্ন সময় রাজনৈতিক ছত্রছায়ায় নদী দখল করে ধান আবাদ সহ বিভিন্ন চাষ করা হয়। ওই নদ থেকে অনেক সুবিধা পেয়েছে, মানুষ মাছ ধরতে পেরেছে, মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পেরেছে। কিন্তু এই কচুরিপানার প্রাচুর্যের ফলে মানুষ সুবিধা বঞ্চিত হচ্ছে। গোসল করতেও পারেনি, আবার এদিকে কাপড় কাচতেও পারেনি, হাঁস মুরগিও চাইতে পারে না, মেলা সমস্যা। গরুর গোসল করবে সেটাও হয় না। আমরা চাই যে নদীটা আগের মতো পুনরায় বড় খনন করে মানুষ মাছ ধরুক, তারপরে দেখা যাচ্ছে যে পশু পাখি আগের মতো দেখা যাচ্ছে যে তাদের বাসস্থান তৈরি করুক, পুনরায় আগের মতো একটা সুন্দর পরিবেশ তৈরি হোক। পরিবেশবাদীরা বলছেন, কালের বিবর্তনে প্রমত্তা নদ নদীগুলি এখন নাব্যতা হারিয়েছে। প্রভাবশালীরা আবার যেমন আগে দখল ছিল তেমন দখল করে নিল। রাস্তা মাটিগুলো কেটে তারা নিয়ে গেছিল, বিক্রিও করেছে, অনেকে নিয়ে গেছে। আবার যাদের জমি ছিল আশেপাশে সে জমিগুলো তারা ঘিরে আবার তারা বনায়ন করেছে, কিছু কিছু কৃষিক্ষেত্র করছে এবং এই মাটিগুলো আবার পুনরায় বর্ষার সময় এসে জমা হয়ে যাচ্ছে। এর সাথে নগরীয় পানি এবং দূষণ যেগুলো আছে সেগুলো প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি নদীতে জমা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলায় ১৬৪ কিলোমিটার নদ নদী আছে। এর মধ্যে ৭৭ কিলোমিটার খনন করা হয়েছে, বাকিটুকুর খনন প্রক্রিয়াধীন। মাথাভাঙ্গা এবং ছেউটিয়া এই চারটি নদীতে প্রায় ১৬৪ কিলোমিটার, তার মধ্যে প্রায় ৭৭ কিলোমিটার পানি উন্নয়ন বোর্ড থেকে খনন করা হয়েছে। বাকি অংশটুকু খননের জন্য আমাদের বিভিন্ন প্রকল্প গ্রহণের প্রস্তুতি রয়েছে এবং সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আর এই নদীগুলো খননের পরবর্তীতে বিভিন্ন মেইনটেনেন্সের যা যাবতীয় কার্যক্রম সেটা করারও আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি। নদী নির্ভর বাংলাদেশের বেশিরভাগ নদী আজ মৃতপ্রায়। খননের মাধ্যমে এসব নদীকে আবার পরিবেশ রক্ষার উপযোগী করে তোলার আহ্বান পরিবেশবাদীদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।